আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকালে উঠছি, তো আজকে শনিবার সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে যে চা বানাবো এখন। তো এই যে ডিম ফাটাতে গিয়ে আমার ওড়নাতে একটু ডিম ভরেছিল, তো ওটা আমি চেঞ্জ করে নেব। আর এই যে এদিকে আমার বাসন ধোয়ার রেকটা দেখেছো, এই যে রেকটা না একদম নোংরা হয়েছে। তো এই যে আমার তো ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, তো তাই আমি একটু মানে কোনো রকম করে এখানে রান্নাবান্না করি। তো এই যে আমার একটা যখন এই দিন কয়েকদিন ধরে তো বহুত বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্য আমার এই যে উপর দিয়ে ছিটকে ছিটকে একটু আমার রেকটা না মানে নোংরা হয়েছে। তো তাই আমি একটা স্ক্রাবার দিয়ে আমার সুন্দর করে রেকটাকে একটু লিকুইড ভিম লিকুইড নিয়ে এটাকে আমি মানে প্রথমে ঘষে নিয়েছি, তারপরে একটা মানে ভিজা কাপড় দিয়ে এটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করছি। তো এই দেখো আমার এদিকে পরিষ্কার হয়ে গেল। আর এদিকে যে মানে বাসনগুলো ছিল রেখে, তো সমস্তকে আমি আজকে পরিষ্কার করে নিব। মানে ওই যে পানি পড়ে পড়ে মানে ধোয়া বাসন ছিল, তো তথাপি ওই যে নোংরা হয়েছে একটু, তো আমি বাসনগুলো এখন ধুয়ে নেব। আর এই যে স্ক্রাবারটা দেখেছো, এটা আমি এই যে অনলাইনে দেখায় তো খুব ভালো। তো তাই আমি ওদিনকে মলে গেলাম একটু বাজার করতে, তো ওখান থেকে আমি আমার চোখে পড়লো, ওটা আমি নিয়ে আসলাম। তো আনার পর না মানে আমাকে মানে ভালো লাগছে না ওটা দিয়ে মানে মাজতে আর কি। মানে কেমন জানি কাপড়ের মতন যেন কাপড় দিয়ে আমি বাসন ধুচ্ছি, মানে এরকম লাগছে। তো আমার সুবিধা মনে হয় না, তো আমি এটাকে চেঞ্জ করব। তো 2-1 দিন যাক, তারপরে আমি এটাকে চেঞ্জ করে নেব। আর এই যে এদিকে আমার দেখেছো মশলার কৌটোগুলো আমি এই যে একটা ঝুড়িতে রাখি, তো ওগুলো একটু নোংরা হয়ে গেছিলো। তো কয়েকদিন ধরে এগুলো আমি মানে পরিষ্কার করার সময় পাচ্ছি না। তো অনেক কাজ আছে, মানে অফিসে অনেক কাজ, তো তাই আমি মানে সময় পাচ্ছিলাম না। তো যে আজকে ভাবছি একটু কাজ করব। তো রান্নাবান্না তো আমার আছে, রাতে রান্নাবান্না করে নিয়েছি। তো আজকে আর রান্নাবান্নার ঝামেলা করব না, আজকে মানে কিচেনটাকে মানে ভালোভাবে ক্লিন করব। তো এই যে মশলার কৌটোগুলো আমার ক্লিন করা হয়ে গেল। তো আরেকটা এই যে হলদি যেটা আমি রাখি না রঙগুঁড়া, তো ওই আমার কৌটাটাও একটু নোংরা হয়েছে, তো ওটাকেও আমি আজকে এটা মানে চেঞ্জ করে নিব, এটাতে রাখিয়ে দিব আমি। তো এই যে আমি এখানে ঢেলে নিচ্ছি সব। আর এর মধ্যে কি হয়েছে জানো, ওই যে আমি কাজ করছি, আজকে তো বন্ধ, তো আমি সুন্দরভাবে কাজ করছি, কোনো টেনশন নেই। আর আমি রান্নাটাও রাতে করে রেখেছি, তো আজকে রান্নারও ঝামেলা নেই, টেনশনও নেই। আমি মানে কাজ করছি, আমি ভাবছি যে আজকে একটু ভালোভাবে কাজ করব, তো হয় নেই আর জানো। তার মধ্যে না আমার ফোন এসেছে যে আমাকে যেতে লাগে, ও কিছু কাজ পেন্ডিং আছে, তো আমাকে যেতে লাগবে। তো আর কি করব, আর করার মানে কিছুই নেই। তো এই যে এদিকে দেখো আমি বাসনগুলো রেখে দিচ্ছি, আর অনেকটা বাসন আছে, তো ওগুলো পানিটা যখন ঝরে যাবে তখন আমি এই মানে রেকটাতে রেখে দেব। আর এই যে আমার কৌটোটো দেখেছো, এটা মানে কি বলবো, রান্নাঘরের সমস্ত বস্তুর উপরে মানে এরকমভাবে মানে নোংরা হয়ে যায়। জানি না, মানে হয়তো বা ঘরটা তেমন ভালো না, তার জন্য এরকম হয়। তো দেখি আল্লাহ কতদিনে আমাকে তৌফিক দেয় ঘরের কাজ করার জন্য, তো তারপরে আমি কাজটা করতে পারবো। এখন আর করতে পারছি না। তো ওই যে আমার পিছনে না কাজ করে রাখছি, কিন্তু মাটি এখনও ফেলা হয়নি। তো বর্ষার দিন মানে প্রত্যেকটা দিনে ঝড়ি ঝড়ি বৃষ্টি, তো তাই পারি না আমি। তো তার জন্য এরকমভাবে আসি। আর এদিকে দেখো এই যে কাঁচামরিচগুলো এনেছে রাতে আমার হাজবেন্ড, তো এগুলো আমি রাতে ধুয়ে রেখেছিলাম। তো এই যে একটা একটা করে এগুলো পোটা ছাড়িয়ে এদিকে এখানে রাখছি আর কি। এরকমভাবে রাখলে না অনেক মানে কাজ করতে সুবিধা হয়, মানে ভালো লাগে আর কি কাজ করতে। তো তাই যে একটা একটা করে আমি এখানে রাখছি। আর হাতেও ওরকম একটা সময় নেই। তো এই যে আমার মরিচগুলো মানে করা হয়ে গেল। আর এটা দেখেছো, এটা একটা কি বলেন তো, এটা একটা খেজুরের ডিব্বা। তো ওই যে রোজার মাসে খেজুর খাওয়া হতো, তো কয়েকটা জমেছিল, তো আমি এগুলা ধুইয়ে না রেখে দিই, কিছু সময় মানে কাজে লাগে। তো এই যে তারপরে যে রান্না করে যেগুলো আমার কাপড় থাকে, তো এগুলো আমি এই যে কয়েকদিন পর পর না এইভাবে করে ক্লিন করি, খুব সুন্দরভাবে ক্লিন হয়। একটু গরম পানি করে তারপরে এদিকে সার্ফ দিয়ে এখানে আমি রেখে দিই, কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি এটাকে মানে ধুয়ে নিব। তো এই যে প্রথমে আমি রান্নাঘরের কাজগুলো করছিলাম আজকে।
তো তারপর রান্নাঘরের কাজ মানে হয়ে গেল মোটামুটি। তো তারপরে আমি এদিকে আসলাম আমার রুমটাকে ক্লিন করতে। তো এই যে বিছানাটা মানে আগে ঠিক করে নিলাম। তো তারপরে ওই যে আমার মেয়ে ওখানে বসেছিল, তো ওই যে বিছানাটা ঠিক করে আমার মেয়েকে ওখানে উঠিয়ে দিচ্ছি। তো ও আমার সাথে একটু মানে করছে, মজা করছে, মানে আমাকে বলছে আমি নাকি ও সোনা মা। আমি যে ওকে বলি আমার সোনা মেয়ে, আমার মিষ্টি মা, তো তাই ও আমাকে বলে। তো এই যে এটা ঘরে এসেছি, এটা মানে তেমন কিছু করা হয় না, এটাতে আমি থাকি না যেহেতু, এটা জাস্ট খালি একটু ঝাড় ঠাড় দিয়ে নিয়ে নেব। তো তারপর আমি যাব, মানে ওই যে অফিসে যেতে হবে, কাজ আছে একটু। তো তাই এটাতে আমি এরকম কিছু কাজ করি না, শুধু আসি, রুমটা খুলি আর একটু ঝাড় দিয়ে রুমটাকে মানে ঝাড়ু দিয়ে নিয়ে নিই। তো ওই যে ওইদিকে আমার মেয়েকে দিয়েছি, তুই একটু খেল। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম।